ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের বেশিরভাগ পরিবারের গুরুত্বপূর্ণ নথি হিসেবে দাঁড়িয়েছে রেশন কার্ড। রেশন কার্ডের মাধ্যমে চাল, আটা অথবা গম, চিনি পাওয়া যায়। তবে পরিবারের কোনো একজনের রেশন কার্ডে আধার লিঙ্ক না থাকার জন্য বন্ধ হয়ে গিয়েছে আপনার রেশন কার্ড। অনলাইনে বাড়ি বসে ফোন দিয়ে ইকেওয়াইসি করলে রেশন কার্ড অ্যাক্টিভ অর্থাৎ চালু হয়। তবে যদি রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ অর্থাৎ বন্ধ হয়ে থাকে আর রেশন কার্ডের নামের বানানের সাথে আধার কার্ডের নামের বানান এক না থাকে অর্থাৎ অমিল থাকে দুটো কার্ডের নাম, তাহলে অনলাইনে আধার লিঙ্ক করলে কার্ড অ্যাক্টিভ অর্থাৎ চালু হবে কি না, অথবা কেউ কেউ এই অবস্থায় ইকেওয়াইসি করেই ফেলেছেন, তাদের কার্ড অনেক দিন হয়ে গেলেও চালু হয়নি, তাহারা কি করবেন? খাদ্য দপ্তর কি বলল শুনুন কল রেকর্ডিং। আমি খাদ্য দপ্তর কল করে জানার চেষ্টা করছি, আপনাদের কাছে সেই কল রেকর্ডিংটা একটু পরেই শুনিয়ে দিচ্ছি। এমনকি কিভাবে নতুন ফর্ম ফিল আপ করে কোথায় জমা দেবেন তাও এই ভিডিওতেই শেষ দিকে দেখিয়ে দিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কল রেকর্ডিংটা শুনুন, তারপরে ফর্ম ফিল আপটি দেখতে পাবেন। অভিযোগ দায়েরের জন্য 2 টিপুন। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, বলছিলাম আমার রেশন কার্ড বন্ধ হয়ে আছে, ডিএক্টিভ হয়ে আছে, তো সেই রেশন কার্ডটায় নাম ভুল আছে। এই অবস্থায় যদি আমি ওই রেশন কার্ডের ইকেওয়াইসি করি অনলাইন থেকে, সেটা কি হবে? কার্ড নাম্বারটা বলুন, চেক করা হচ্ছে। রেশন কার্ড নাম্বার কি আছে বলবেন? পিএইচ ক্যাটাগরি কার্ড আছে ফ্যামিলিতে আমরা। সাবিনা খাতুনের কার্ডটা স্যার বন্ধ আছে, আধার লিঙ্ক করা নেই দেখাচ্ছে। লিঙ্ক করা তো অনেক দিনে 2 মাস হয়ে গেল করা, কিন্তু হচ্ছে না। তার রেশন কার্ডের ওই আধারের সাথে নাম ভুল আছে, এই কারণেই কি? হ্যাঁ, নামের ভুল থাকলে সেটা তো সংশোধন করতে হবে স্যার, নামটা আগে সংশোধন করে দিন। না, আমি আপনাকে ওইটাই জিজ্ঞাসা করছি যে রেশন কার্ডে যদি নামটা ভুল থাকে তাহলে আধার কার্ডে ইকেওয়াইসি করা যাবে কি না? না স্যার, নামটা ভুল থাকলে তো লিঙ্কটা হয় না। সেক্ষেত্রে আপনাকে 5 নাম্বার ফর্ম ফিল আপ করে আগে অফিসে দপ্তরে কার্ডটাকে গিয়ে 5 নাম্বার ফর্ম ফিল আপ করে অফিসে দপ্তরে জমা দিন। জমা দিলে রেশনে যা নাম আছে, রেশন কার্ডে যা নাম আছে, আধার কার্ডে সেই নামটা হয়ে যাবে। হয়ে গেলে তারপর আপনি কার্ডটা আধার লিঙ্ক করতে পারবেন। ওটা কি অনলাইন থেকে করা যাবে না, ডিএক্টিভ রেশন কার্ড সংশোধন? কার্ডটা ডিঅ্যাক্টিভ আছে, সেই ক্ষেত্রে অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অফলাইনে 5 নাম্বার ফর্ম ফিল আপ করে জমা দিন। হ্যাঁ, ঠিক আছে, এটাই জানতে চাইছি। তাহলে খাদ্য দপ্তরের এই বক্তব্য থেকে বুঝতে পারলেন যে ডিএক্টিভ রেশন কার্ড যদি নামের বানানের ভুল থাকে, আধারের সাথে না ম্যাচ খায়, তাহলে ইকেওয়াইসি করলেও সেটি ইকেওয়াইসি হবে না। আর এই বন্ধ থাকা রেশন কার্ডটি অনলাইন থেকে সংশোধনও করতে পারবেন না। তাহলে এই অনলাইন থেকে সংশোধন না করতে পারলে আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন অফলাইনে আর ব্লক অফিসে গিয়ে জমা করবেন তা আমি এই ভিডিওতে ফর্ম ফিল আপটি দেখাচ্ছি, ভিডিওটি দেখুন। ফর্মটি ডাউনলোড করবেন, কমন অ্যাপ্লিকেশন ফর্ম, নতুন ফর্ম এসেছে, আগে আলাদা ছিল। এই ফর্মটিতে বেশি কিছু লিখতে হবে না, কেবল একটু লিখলেই হবে। বাম দিকে ওল্ড ফর্ম 5 দেখবেন, ওল্ড ফর্ম 5, এই যে ওল্ড ফর্ম 5-এ লেখা আছে স্পেলিং মিস্টেক, নাম, এজ, অ্যাড্রেস। ওখানে ডান দিকে যে ছোট্ট ঘর রয়েছে সেই ছোট্ট ঘরটায় একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন। রাইট চিহ্ন আমি এখানে দিয়ে দিচ্ছি। রাইট চিহ্ন দেওয়ার পর ডান দিকে দেখুন এ অপশান, এ কলম, এই এ কলমটায় আপনাকে শুধুমাত্র ফিল আপ করতে হবে। এ কলম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ডিটেলস, নেম এজ ডিওবি, অ্যাপ্লিকেশান শুল বি মেনশন এজ ইন আধার বার্থ সার্টিফিকেট অনুযায়ী। এখানে নেম অফ দ্য ফার্স্ট অ্যাপ্লিকেশনের জায়গায় নামটা লিখে দিবেন, তবে এখানে সঠিক নাম লিখবেন, যে নামটা আপনার আধার কার্ডে রয়েছে সেই নামটি এখানে লিখে দিবেন। একটি অক্ষরও মিস্টেক করবেন না, একটি অক্ষর মিস্টেক হয়ে গেলে কিন্তু আপনার সেই আগের অবস্থায় চলে আসবে। নিচে দেখুন বাবার নাম রয়েছে, নেম অফ ফাদার, এখানে বাবার নামটা সুন্দরভাবে সঠিকভাবে দিয়ে দেবেন, যদিও সঠিক থাকে তবুও পুনরায় লিখে দিবেন। এখানে লিখে দেওয়ার পর নিচে রিলেশন রয়েছে,
এই ব্যক্তি যার নাম লিখছেন তার সাথে সম্পর্ক কি। এখানে ফাদার যেহেতু, তাই ফাদারটাতে রিলেশনের জায়গায় ফাদারটাই উপরটাতে একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখুন জেন্ডার রয়েছে, মেল বা ফিমেল যেটা হবে সেটাতে বাম দিকে রাইট চিহ্ন দেবেন। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা সঠিকভাবে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ যদিও সঠিক থাকে রেশন কার্ডে তবুও দিবেন, যদি ভুল থাকে সঠিকটা দিবেন। যে এখানে দিবেন সেটাই আপনার কার্ডে প্রিন্ট হয়ে আসবে। আধার নম্বরটা দিয়ে দেবেন। আধার নম্বর দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন আপনি ক্যাটাগরি এভিএবল, যদি ডিজিবিলিটি থাকে দিতে পারেন টিক চিহ্ন, না থাকলে নয়। এখানে ডিআরসি নাম্বার অর্থাৎ যে রেশন কার্ডটা আপনার রয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান দিকে দেখুন কাস্ট অর্থাৎ জাতি, এসসি এসটি না আধার, আধার হলে আধারটাতে দিবেন, এসটি এসসি হলে এসটিতে এসসিতে। টাইপ কার্ডের ক্যাটাগরি কি আছে বাম সাইডে রাইট চিহ্ন দিয়ে দেবেন। যে কার্ড ক্যাটাগরি বলে পিএইচএস এর ক্ষেত্রে এটাতে টিক চিহ্ন দিবেন। আর আপনাকে কিছু লিখতে হবে না। এরপর আপনি নিচের দিকে দেখুন কোনোই আপনাকে ফিল আপ করতে হবে না ফর্মটির। আপনি সেকেন্ড পাতায় চলে যাবেন। অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে না, সেকেন্ড পাতাতেও এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না। নিচের দিকে একটা সাইন রয়েছে, টিক মার্ক দিয়ে দিচ্ছি এখানে। এই সিগনেচারের জায়গায় সিগনেচার করে আধার কার্ড দিয়ে যেটাতে নাম সঠিক রয়েছে রেশন কার্ড দিয়ে আপনি ব্লক অফিসে নিজের জমা করবেন। কিছুদিন পর চেক করে দেখবেন যখনই আপনার নামটা সংশোধন হবে আপনি পুনরায় রেশন কার্ডের সাথে আধার কেওয়াইসি করবেন। কার্ডটি 1-2 দিনের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো থাকলে শেয়ার, কমেন্ট, লাইক করবেন।